আজকে সারা বেলাটা কেটেছে দেব আর শুভশ্রীর ভিডিও দেখে, এটা সত্যি কথা একদম। আর রুটি করেছিলাম, 3টে রুটি রয়েছে, আজকে তো সকালে আবার করলাম, তো দিয়ে দিই। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি সন্ধ্যে থেকে, মানে আজকে হচ্ছে মঙ্গলবার সন্ধ্যেবেলা। তো ভাবলাম এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করি। আর তো ফোনের সমস্যার জন্য তো রোজ ভিডিও দিতেই পারছি না, তো সে যেদিন যেরকম ফোনের অবস্থা থাকে, মানে যেদিন ফোনটা ঠিকঠাক থাকে মনে হয় যে করতে পারবো, সেদিনই শ্যুট করি। তো আজকে ভাবলাম একটু করি, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন হচ্ছে সন্ধ্যেবেলা, এখনও সন্ধ্যে দেখানো হয়নি, সন্ধ্যে হয়নি যদিও পুরোপুরি। তোমাদের দাদাভাই অফিস থেকে সবেমাত্র বাড়ি এসেছে। এবার ভাবছি এখন কিছু একটু মানে সন্ধ্যেবেলা টিফিন কিছু করব, খাওয়া দাওয়ার পর তারপর সন্ধ্যে দেখাবো। তো আজকে টিফিনে কি রেডি করছি দেখাইনি। আগের দিন বাজারে গিয়েছিলাম, পেয়ারা নিয়ে এসেছি, অনেক নিয়ে এসেছি, তো আজকে কিছুটা কেটেছি। তো দেখো, এখানের পেয়ারাগুলো না একদম গাছের মতন ছোট্ট ছোট্ট পেয়ারা, মানে সাইজটাও দেখলে বুঝতে পারবে, এক একটা পেয়ারা 4 টুকরো হয়েছে, একদম ছোট্ট ছোট্ট পেয়ারাগুলো ছিল। বেশ ভালো খেতে বলে এটাই নেওয়া হয়েছে, বড়গুলো নিয়ে নিই। আর এখানে নিয়েছি কিছুটা নুন, আর ভাবছি একটু মরিচ গুঁড়ো দিয়ে মাখবো। রোজ দিন কি হয়, একটু লঙ্কা গুঁড়ো, তোমাদের দাদাভাই বলে কি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখতে, কিন্তু লঙ্কা গুঁড়োটা তো রোজ খাওয়া ভালো না, এই জন্য ভাবছি কি আজকে একটু মরিচ গুঁড়ো দিয়ে মানে করব, কিন্তু জানি না কীরকম কি খেতে লাগবে। এই যে মরিচ গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে করবো। লঙ্কা গুঁড়োটা বেশি ভালো লাগে আমিও জানি, কিন্তু লঙ্কা গুঁড়ো তো রোজ খাওয়াটা এতটা হয়তো ভালো নয়, এই জন্য এইটা দিয়ে দিয়ে মানে মানে কি বলবো, মিশিয়ে মিশিয়ে খেতে বেশ ভালো লাগবে। তো আজকে টিফিন এটাই। টিফিন বলতে বেশি রাত হয়ে গেলে, বেশি সন্ধে হয়ে গেলে আর ফল খাওয়া যাবে না, বিশেষ করে পেয়ারা তো খাওয়াই যাবে না, সেই জন্য এখন খাবো। আর শুধু খালি পেটেও খাবো না, সেই দুপুরবেলা ভাত খেয়েছি, তোমাদের দাদাভাইও দুপুরবেলা অফিস থেকে আজকে লাঞ্চ করে এসেছে, তো খেয়েছে, এখন কিছু খাওয়া হয়নি, দেখি হালকা ওই বিস্কুট বা কিছু খেয়ে নেবো, একটু খেয়ে তারপর খাবো। তো চলো, এখন এই ঘরটা করার পর, মানে এই ঘরটাতে বিছানোর পর আর কি, ওই ঘরের থেকে এখন এই ঘরেই বেশি থাকতে ভালো লাগে। আসলে এই ঘরে পাখাটারও স্পিডটা বেশ ভালো, এই জন্য এখন যদিও এতটা ঠান্ডা গরম নেই যে পাখা চালানোর মতন খুব একটা, তবে আসলে কি বলতো, সব জামা কাপড়গুলো এই ঘরেই মেলা থাকে, তো এই জন্য মনে হয় পাখাটা চললে আমাদেরও একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়, তো সব কিছু মাথায় রেখে এই ঘরটাতে বেশি ভালোও লাগে, লাইটটাও মনে হয় একটু বেশি। আর অন্য ঘর, নতুন ঘর যেরকম বসতে ভালো লাগে, নতুন ঘরে থাকতে আজকে মানে এইরকমই লাগছে, মানে নতুন ঘর লাগছে, তো এই জন্য বেশি থাকতে ইচ্ছা করছে, বেশি ভালো লাগছে। তো যাই হোক, চলো এখন সব খাওয়া দাওয়া করে নিই, কারণ সন্ধে হয়ে যাবে এরপর, আর খেতেও পারবো না, তারপর সন্ধে দেখাতে হবে, দেরি হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা করছি। সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর এখন এসে গেছি রুটি করতে। কালকে রাতে আর সেরকম বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে সকাল থেকে আবার কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। সাবধানে যাবে, একটা সামনে গাছের ফুলগুলো কি সুন্দর হয়েছে। আর সকালবেলা তোমাদের দাদাভাই এখন অফিস বেরোচ্ছে, আমি একটু বাইরেটা বেরিয়েছি, এই জন্য ভাবলাম কি একটুখানি বাইরেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, সাবধানে যাবে, আসবে। রুটি করেছিলাম, 3টে রুটি রয়েছে, আজকে তো সকালে আবার করলাম, তো দিয়ে দিই। দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, এটা কালকে ফুটেছে, কি সুন্দর দেখতে। পাপড়িগুলো আসলে বৃষ্টিতে ছিঁড়ে গেছে। অনেক গাছ বসানো আছে বাগানে, কাকু বসিয়েছে, জবা গাছ, বেল গাছ, অ্যালোভেরা, গাঁদা গাছ, এটা একটা শিউলি গাছ আছে, কামিনী গাছ, এটা মনে হয় করবী গাছ, করবী, এটা অপরাজিতা গাছ, অনেক গাছ আছে।
অ্যালোভেরা। এই দেখো কাকুরা বাড়িতে থাকবে না, চলে যাবে ব্যাঙ্গালোর, তো যার জন্য এই টবগুলো নিচে নামিয়ে দিয়ে গেছে যাতে করে জল দিতে পারি, এই জন্য। বেশ সুন্দর দেখতে গাছগুলো, দরজার সামনে রাখা আছে, বেশ ভালো লাগছে। আর এই দেখো এই ফুলটা কি ছোট, এই ফুলটা আমাদের ওখানের মতন দেখতে, কিন্তু এই ফুলটাও বেশ বড়, অনেকটা সাইজটা অনেকটা বড় ফুলটার। কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ফুলগুলোর দিকে ম্যাক্সিমাম ফুলের 4টে করে পাপড়ি থাকে। এটায় 5টা আছে, এটাতেও 5টা, এটায় 4টে, এটাতে 4টে। ম্যাক্সিমাম ফুলে দেখি আমি রোজই দেখি 4টে করে পাপড়ি, আর যেগুলো অনেকটা বড় হয় সেগুলোয় 5টা পাপড়ি হয়। বেশ সুন্দর লাগছে, ওয়েদারটাও বেশ অনেকটা ভালো আগের থেকে। বৃষ্টিটা এখন আর হচ্ছে না, তবে এখানে খুব বেশি বৃষ্টি হয়নি, যদিও তাও খুব বেশি বৃষ্টি হয়নি। দেখো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে রান্নার জোগাড় করে ফেলেছি। এখানে পটল ভাজা করে রেখেছি, এখানে হচ্ছে এখন আলু ভাজা, পটল ভাজা, আর এখানে জোগাড় করেছি হচ্ছে খিচুড়ি। এখানে চাল ডাল ধুচ্ছি আর কি, ধোয়া হয়নি এখনো পর্যন্ত, এই ধোবো। আর এখানে হচ্ছে একটুখানি মাংসের চর্বি ছিল, তো সেই চর্বিটা দিয়ে আজকে ভাবলাম একটুখানি দুপুরে খিচুড়ি করব। আর ওয়েদারটাও বেশ ভালো সুন্দর, হালকা হালকা গরম, গরম খুব বেশি নেই, বৃষ্টি হয়েছে তো গরম নেই, হালকা হালকা গরম আছে একটু, আর ঠান্ডাটাই বেশিরভাগ বলতে পারো। আর এই যে আদা রসুন পেস্ট করে রেখেছি, এটা হবে। রান্না করতে করতে মনে পড়লো এটাকে চার্জ দিতে হবে, চার্জ দিয়ে দিলাম। আসলে আজকে তোমাদের দাদাভাইদের অফিসে মিটিং আছে, তো এই জন্য এটাকে নিয়ে যাবে। আসলে কি ল্যাপটপে না কম্পিউটারে আসলে হয়, অনলাইনে তো কম্পিউটারে সাউন্ডটা অতটা ভালো সবাই মিলে শুনতে পায় না, এই জন্য বলছি কি আজকে স্পিকারটা নিয়ে যাব, ওই স্পিকারটাতে সবাই মিলে শুনবো, বেশ ভালো লাগবে, মানে সাউন্ডটা ভালো পাওয়া গেলে শুনতে ভালো লাগবে। তো এই জন্য আজকে নিয়ে যাবে, তো দেখলাম কি চার্জ নেই, তো এই জন্য আবার চার্জে দিলাম। এখানে কি সুন্দর বোঝা যায় চার্জ হলে, এই যে দেখো এখানে লাল লাইটটা এখান পর্যন্ত হয়ে আছে, চার্জ এতটুকু বাকি আছে, এটা ফুল চার্জ হয়ে গেলে পুরোটা লাল হয়ে যাবে। খুব সুন্দর সিস্টেমটা। চলো আমি রান্না করে নিই, অনেক দেরি হয়ে যাচ্ছে আমার। মশলাটা ভালো করে কষে আর এই চাল ডালটাকে একসাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে রান্না করলে মানে খিচুড়ির টেস্ট সত্যি ভীষণ সুন্দর হয়। মানে এটা আমার ঠাম্মার কাছ থেকে শেখা, আমার ঠাম্মা আমার মা এই রকমভাবেই, মানে আমার মাকেও শিখিয়েছে, মা ওইভাবেই খিচুড়ি করতো। মা আমাকে বলে, ঠাম্মাও বলে যে এরকমভাবে খিচুড়ি করলে বেশি টেস্ট হবে, তো আমি সত্যি এভাবেই করি, ভীষণ টেস্ট হয়। আর আমরা না মুগের ডাল দিই না, মুগের ডাল দিলে একটু অম্বল করে মনে হয়, আর একটু রিচ হয়ে যায় বেশি খাবারটা, মানে মুগের ডালটা হজমে একটু সমস্যা হয়, এই জন্য মুগের ডাল দিই না, শুধু মুসুর ডাল দিয়েই করি, মানে খিচুড়ি যখন করি আর কি। আর তো যাই হোক, তোমরা যদি কেউ পারো একবার এভাবে ট্রাই করে দেখবে, ভীষণ ভালো হয়। আর জল গরম করে তার মধ্যে দিয়ে দিতে হবে। দেখো ওপরের কাকিমারা ব্যাঙ্গালোর যাচ্ছে 2 মাসের জন্য, তো বাড়িতে যা কিছু জিনিস ছিল সব আমাদেরকে দিয়ে গেল, বলছে কি এর মধ্যে গুড় আছে, অনেকটা গুড় আছে, দেখো শক্ত গুড়, কী গুড় জানি না ঠিক, এটা দিয়ে গেছে, বলছে পায়েস করে করে খেয়ে নিও। আর এখানে কিছু আদা, টমেটো, পেঁয়াজ এই সব কিছু রয়েছে। আসলে অনেক দিনের জন্য যাচ্ছে, এই জন্য নষ্ট হয়ে যাবে তো বাড়িতে থাকলে, এই জন্য দিয়ে যাচ্ছে, বলছে কি খেয়ে নেবে। দেখি এই গুড়টাকে কীভাবে খাওয়া যায়, ভাবছি পায়েস করেই খাবো, যেহেতু পায়েসের কথাই বললো, পায়েস করেই ভাবছি খেয়ে নেব। দেখো আমার রান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে দিয়েছি, শুকনো দিলাম, আর সবে মাত্র বৃষ্টি পড়ছে, আবার রোদও উঠছে, তো একটুখানি বাইরেটা এলাম, সবে স্নান টান করেছি, অনেকক্ষণ ছিলাম ঘরে, আর একটুখানি বাইরেটা এলাম, এখন বৃষ্টিটা কমেছে একটু। আসলে অন্য দিন যেরকমভাবে বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি, সেরকমটা এখন আর হচ্ছে না, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, অল্প অল্প রোদ বের হচ্ছে, এরকম। বিকেলের দিকটা বাইরে আসতে ভালো লাগে, এখনটা এতটা ভালো লাগে না, একটু গরম গরম থাকে বলে। আর তো এলাম, তাও মনে হলো যে রান্না করছিলাম অনেকক্ষণ থেকে, ঘরের মধ্যেই ছিলাম, ভালো লাগছে না, আর কিছু কাজ নেই, এখন বসেই থাকবো, আর তোমাদের দাদাভাই আসবে তারপর খাওয়া দাওয়া হবে, এই জন্য একটুখানি বেরিয়েছিলাম। এখন কলকাতার অবস্থা কি, কোথায় কি বৃষ্টি হচ্ছে, এখনও কি বৃষ্টি হচ্ছে একটু জানিও, আর কাদের কাদের বাড়ির সামনে জল জমেছে সেটা অবশ্যই জানিও। আজকে তো সারা দিনটা ফেসবুকে দেব আর শুভশ্রীর ভিডিও দেখতে দেখতেই সময় কেটে গেল।
তোমরা কারা কারা দেব আর শুভশ্রীর ভিডিও দেখছো, দেখে খুশি হচ্ছে একটু জানি অবশ্যই। সত্যি কথা বলতে কি একদমই বলতে পারো আমাদের জেনারেশানটার একদমই ইমোশন। কেননা আমরা সেই সময় যখন ছোট ছিলাম তখনই দেব আর শুভশ্রীর সিনেমা, ওই যে 4-5টা সিনেমা হয়েছিল না পরপর, সব কটা সিনেমার গান শুনে শুনে কিন্তু বড় হয়েছি। মানে স্কুল যাওয়ার টাইমটাতে খুব মনে আছে, তখন ক্লাস 7-8 হবে হয়তো, ঠিক এক্স্যাক্ট মনে নেই। সঙ্গীত বাংলার তো পুরো ফ্যান ছিলাম আর সারাক্ষণ দেবের গান শুনতাম, খুব ভালো লাগতো। তো সেই জিনিসটা যখন এত বছর পর আবার মানে হচ্ছে, মানে নতুন করে আবার আসছে জিনিসটা, খুব ভালো লাগছে। আজকে সারা বেলাটা কেটেছে দেব আর শুভশ্রীর ভিডিও দেখে, এটা সত্যি কথা একদম। আর কি বলবো, তোমরা কারা কারা দেখছো অবশ্যই বলো। চলো, অনেকটা সময় হয়ে গেছে, এবার ঘরে যাই। বৃষ্টি আর পড়ছে না, ভাবছিলাম বৃষ্টি যদি পড়ে তো জামা কাপড়গুলো আর তুলে নিয়ে চলে যাব, আর শুকনো দেবো না। তো যাই হোক, বৃষ্টি থেমে গেছে, চলো এবার ঘরে যাওয়া যাক। আর দেবো না? আর এখানে আলু ভাজা আর পটল ভাজা, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তোমাদের দাদাভাই এসে গেছে, নয়তো দেরি হয়ে যাবে আবার। আর চলো আজকের ব্লগ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।